জয় গুরু, জয় মা বগলা। আমি পরীক্ষিত, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমার এই অ্যাস্ট্রো পরীক্ষিত চ্যানেল। আশা করি প্রতিটা মানুষ সকলে সুস্থ আছেন প্রভুর কৃপায়, মায়ের কৃপায়, গুরুর কৃপায়, এবং আপনাদের মনোবাঞ্ছা বা মনের ইচ্ছা পূর্ণ হোক, বিপদ আপদ থেকে আপনারা মুক্ত হোক। আসা যাক রাশিচক্রের দ্বাদশ গৃহ অর্থাৎ মীন রাশি। এই মীন রাশির অধিপতি হলেন বৃহস্পতি স্বয়ং। একটা খুবই সুপ্রসন্ন বা অসাধারণ একটা ভালো খবর এই জায়গায়, যেটি বৃহস্পতির যিনি অধিপতি, মীন রাশির যিনি অধিপতি তিনি হলেন বৃহস্পতি। উনি কিন্তু তুঙ্গ কর্কট রাশিতে, ঠিক আছে। এই মীন রাশির যে চারিত্রিক যে বৈশিষ্ট্য, এনারা হচ্ছেন খুব রহস্যময়ী, মানে এনাদের চট করে কেউ মানুষ বুঝতে পারবে না। আর একটা কথা কি জানেন, এনাদের মধ্যে একটা চাপা অভিমানের রাগ আছে, খুবই সেন্টিমেন্টাল। যেহেতু বেসিক্যালি বৃহস্পতি এই যে মীন রাশির অধিপতি, এবং এটা হচ্ছে জল চিহ্নিত রাশি, জলের যেরকম কেউ বৈশিষ্ট্য বা ক্যারেক্টার কিছু বুঝতে পারা যায় না, যেখানে বাধা পায় অন্য জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখে নেওয়া যাক মীন রাশির 1433 সালে শারীরিক অবস্থা কেমন। যেহেতু এই রাশির আয়পতি এবং ব্যয়পতি, শাস্ত্রে বলছে আয়পতি যে স্থানটাকে থাকে সেই স্থানটাকে র্যাপচার করে দেয়, অর্থাৎ রাশিতে, রাশি মানেও জাতক বা জাতিকা স্বয়ং তার শরীরশাস্ত্র বলে। হ্যাঁ, শরীরশাস্ত্র বিষয়ে নানা রকম সমস্যার এবছর তো দেখা যাবে, এটা নিয়ে সত্যিকারের খুবই একটা চিন্তার বিষয়। শরীরে যে সকল অঞ্চলগুলো পীড়িত হবে, অর্থাৎ সমস্যায় যেগুলো পড়তে হবে, তা হলো শরীরের নিম্নাংশ অর্থাৎ পায়ের দিক। এবং শনি যেহেতু নার্ভ কারক গ্রহ, নার্ভের একটা সমস্যা, রাশির এত সমস্যা থাকা সত্ত্বেও রাশিয়াধিপতি তুঙ্গ হওয়ার দরুন সমস্যার সমাধান এবং সুস্বাস্থ্যের দিকে খুব তাড়াতাড়ি ফিরবে, এটা একটা মেন কথা। এবার আসা যাক আর্থিক করি। বৃহস্পতি তুঙ্গ হওয়ার দরুন একটা কথা বলে দিই, শেয়ার মার্কেট, ফাটকা, লটারি এই বছর তাদের জন্য খুব ভালো। হুটহাট করে আর্থিক উন্নতির যোগ আছে। আর এক কথায় যেটা বলা যায়, দৈব ধনপ্রাপ্তির যোগ। এই কথার বলার মানে হচ্ছে বৃহস্পতি স্বয়ং দেবগুরু পঞ্চম স্থানে তুঙ্গ, পঞ্চম থেকে মানুষের ফাটকা, লটারি এই ব্যাপারগুলো বিচার্য হয়। এখান থেকে এই বিষয়গুলো থেকে যে কোনো ব্যক্তি যাদের মীন রাশি আছে বা জাতিকাদের মীন রাশি আছে, তাদের জীবনে এই অভাবনীয় একটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তো আফটার অল যখন মানুষ টাকা পয়সা পাবে, সম্পত্তির বিষয়েও তাদের যথেষ্ট একটা ভালো ব্যাপার দেখা যাচ্ছে, যেমন নতুন গৃহ নির্মাণ, সম্পত্তি, এইসব ব্যাপারগুলো তারা ক্রয় করবেন। আসা যাক কর্ম। কর্ম কেন, কর্মেতেও কিন্তু চাকরির উন্নতির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্র যারা বড় বড় প্রজেক্ট বা যারা ইনভেস্ট করছেন প্রজেক্টে, তাদেরও সুফল বা সফলকাম তারা হবেন। পারিবারিক ক্ষেত্রে যেমন ধরুন সমস্যা যেরকম আছে, সমস্যা এই অর্থে বলছি, হয়তো দেখবেন ছেলে মেয়ে বিয়ে করেছে, পরিবারের অনেকে যারা আছেন সংসারে সবাই একত্রিত থাকলে কি হয়, তাদের সুখী দাম্পত্য জীবনটা তাদের কাছে খুব একটা ভালো লাগছে না। কেন? কন্ট্রোল করতে পারছে না। এটা একটা মেন সমস্যা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো দেখা যাচ্ছে, এটাও কিন্তু মীন রাশির ক্ষেত্রে এবারে দেখা যাবে। তো আপনারা অযথা চিন্তা করবেন না, সবাইকে স্পেস দেবেন, দেবার পর পরে আসছি আপনাদের এই সমস্যা কাটাতে গেলে আপনারা পরবর্তীকালে একা মানে দুজনে মিলে আলাদা সময় স্পেন্ড করবেন, এটা একটা মেন ব্যাপার। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে বিলম্ব দেখা যাচ্ছে শনিদেব সপ্তম স্থানটাকে দেখার দরুন। তো এত ভাবার কোনো কারণ নেই, শনিদেব মানুষকে সংসার দেয়, ঘর দেয়, সব কিছুই দেয়, এবং সেই বিবাহে আপনারা সাফল্য অর্জন করবেন। আমি বরাবরই যতগুলো রাশি আছে সব জায়গায় বলেছি একটু জটক বিচার করে নিতে। জটক বিচার করলে কি হয়, বিবাহিত জীবনটা সুখের হয়, এই জন্যেই বলা। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প বিস্তর সমস্যা আসবে, কিন্তু প্রেমে সাফল্যও আসবে, এই নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আপনারা আপনাদের যে লাইনে আপনারা এগোচ্ছেন এগোতে পারেন। ভ্রমণের ব্যাপারে যেটা আসছে, এই যে বললাম না, বিবাহিত জীবনে যে সমস্যার সমাধানের জন্য আপনাদের ভ্রমণে যেতে হবে, অবশ্যই যান। এরপরেও অনেকেই আছে যাদের সমস্যা হয় না, পরিবারের সঙ্গেও যেতে পারেন, ভ্রমণের যোগ ভালো রয়েছে। আপনি কর্মক্ষেত্রের জন্য যেতে পারেন বিদেশ। হ্যাঁ, এবারে কিন্তু দূর বিদেশ ভ্রমণ, মানে অনেক দিনের জন্য যেটাকে বলে, ওখানে স্টেবল হওয়ার ব্যাপার, এই ব্যাপারগুলো আছে।
মীন রাশির প্রতিকারের বিষয় একটু জেনে নেওয়া দরকার। প্রতিটা মানুষ খুব ব্যস্ততার মধ্যে থাকে, কাউকে বিশেষ বড় কিছু বলবো অত সময় নেই। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে ঠিক আছে, এটা যদি করেন খুব ভালো হয়, কিন্তু এটা করতে হবে, না করলে ফল পাবেন কি করে? কেউ তো এসে আর ফল করে দিয়ে যাবে না, তার জন্য নিজেকে একটু করতে হবে, সময় দিতে হবে। প্রতি বৃহস্পতিবার এবং শনিবার এই সপ্তাহে 2টো দিন ঠিক আছে, যে কোনো মন্দিরে যান, সন্ধেবেলা পরে যে কোনো সময়, যতক্ষণ মন্দির খোলা আছে ঘিয়ের প্রদীপ দিন এবং আপনাদের মনস্কামনা যা আছে সেটা বলুন। দেখবেন সারা বছরটা ভালো যাবে। তার মানে এই নয় যে একটা সপ্তাহ করার পর সেকেন্ড সপ্তাহ করলেন না, একটু রেগুলারিটি থাকবে, টাচে থাকবে, ইষ্ট দর্শন হবে, এটাই অনেক বড় ফল প্রাপ্তি মানুষের জীবনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধু বান্ধব এবং পরিবারবর্গের কাছে শেয়ার করুন। এরকম টাইপের আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।